আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেশ সংস্কারের কাজে ছাত্ররা জীবন দিয়েছে, দেশের সাধারণ জনতা তো জীবন দিয়েছে, সেই সাথে অসংখ্য মানুষের অংশগ্রহণ ছিল। তারা হয়তো জীবন দেয়নি, তাদের সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সন্তান হয়তো জীবন দিয়েছে। আর যারা অংশগ্রহণ করেছিল তাদের অবদান তো রয়েই গেছে, এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হয়। কিন্তু এখন আমরা ডক্টর ইউনূস স্যারের আমন্ত্রণে যে সমস্ত লোকের আমরা মিটিংয়ে দেখতে পাচ্ছি সংস্কারের জন্যে, আন্দোলনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যে, এবং পরবর্তীকালীন যে নির্বাচন দিবে সেই নির্বাচনে কারা কীভাবে অংশগ্রহণ করবে এর জন্য সকল রাজনীতিবিদদের ডেকেছিলেন। তো ওই মিটিংয়ে আমি কিছু লোকের উপস্থিতি দেখতে পেয়েছি, যাদের বক্তৃতা, যাদের কথাবার্তা, যাদের আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ছিল, রাস্তাঘাটে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি। ওই লোকগুলো কিন্তু শুধুই গলাবাজি করছিল। তাদের উচ্ছৃঙ্খল ভাষা, উচ্ছৃঙ্খল বডি ল্যাঙ্গুয়েজ, উচ্ছৃঙ্খল শাসন ব্যবস্থা কায়েম করা, বিশেষ করে আমি কিছু ইসলামী সংগঠনের কথা বলছি, তাদেরকেও কিন্তু আমি ডক্টর ইউনূস সাহেবের ওই আলোচনায় বা ওই মিটিং আমি দেখেছি। তো আমার অবাক লাগে যে যে সমস্ত লোক কিছু বোঝে না, রাজনীতি বোঝে না, সমাজ বোঝে না, ভদ্রতা বোঝে না, কথাবার্তায় উচ্ছৃঙ্খলতা থাকে, বডি ল্যাঙ্গুয়েজে ব্যাপক হিংস্র ভাব থাকে, ইসলামী লেওয়াজকে বা ইসলামী মতাদর্শকে তারা কাজে লাগিয়ে যে ক্ষমতায় আসতে চায়, আসলে কিন্তু তাদের এটা উপরের রূপ, তাদের কিন্তু এটা কোনোভাবেই ভিতরের রূপ না। তো সেই জায়গা থেকে কি আমাদের একটু সচেতন হওয়া দরকার না? আমাদের কি ওই সমস্ত লোকের ইতিহাস, গত 10 বছরের ইতিহাস, বিভিন্ন সময়ের বক্তৃতা, বিভিন্ন সময়ের কথাবার্তা, সেগুলোকে আমাদের একটু ভেবে দেখা উচিত না? তাদের ইতিহাস না দেখলে যদি আমরা তাদেরকে যে কোনো কারণে এখন আবার ক্ষমতায় বসাই, তাহলে কি সেই একই সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদ যেটাকে আমরা বলছি, ফ্যাসিস্ট যাদেরকে বলছি, তারাই কি এসে যাবে না ক্ষমতায়? তো আমি এই জন্য বলবো, আজকে আপনারা যারা যারা ক্ষমতায় বসে আছেন, যারা আজকে দেশ শাসন করবেন, দেশকে পরিচালনা করবেন, দেশের সমৃদ্ধি করবেন, দেশকে সংস্কার করবেন, তাদের কিন্তু এই সমস্ত লোকের ইতিহাস একটু দেখা দরকার। আমি সবিনয়ভাবে আপনাদেরকে, বিনীতভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার কথা হয়তো আপনাদের কাছে মূল্যবান নাও হতে পারে, কিন্তু আমি বলবো যে যারা আজকে ক্ষমতায় আসতে চায়, যে সমস্ত দল আজকে আপনার পাশে এসে বসছে, তাদের বিভিন্ন সময়ের বক্তৃতা, কৃতকর্ম, কর্মকাণ্ড, তাদের আলোচনা সমালোচনা, তাদের ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, বডি ল্যাঙ্গুয়েজের যে ভাষা, সেই সব কিছু কিন্তু তাদের একটু যাচাই করে দেখার দরকার। যাকে তাকে ডেকে যখন তখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলে আজকের ছাত্র জনতা যে জীবন দিয়েছে, যে রক্তের খেলায় ফ্যাসিস্ট দল, ফ্যাসিবাদী দল যারা সেই রক্ত পান করেছিল, করে যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে, তাদেরই আবার পুনরাবৃত্তি হবে না? তো একটু ভেবে দেখার বিষয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই কিনে বসেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সুন্দর দেশ, সুন্দর স্বাধীনতা, সব জায়গাতেই দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, বাণিজ্যমুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি দেশ, একটি সমাজ, একটি জাতি। আমি সবসময় বলি, যেদিন আমরা সবাই বলতে পারবো ওয়ান নেশন, ওয়ান পিপল, ওয়ান কান্ট্রি, সেদিন কিন্তু আমরা একটি উন্নত দেশে পরিণত হতে পারবো। তাই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত কোনো কিছু চিন্তা না করে সবসময় আমরা একটা কথা, একটা স্লোগান আমরা মাথায় রাখবো, ওয়ান নেশন, ওয়ান পিপল, ওয়ান কান্ট্রি। সেই সাথে আবারও অনুরোধ করব, যাদের কাছে ক্ষমতায় বসাতে চান, যাদেরকে ক্ষমতায় দেখতে চান, যাদের হাতে দেশের দায়িত্ব দিতে চান, তাদের বিভিন্ন সময়ের বক্তৃতা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে। আপনারা তাদের বিভিন্ন সময়ের বক্তৃতা নিয়ে একটু মিলিয়ে দেখেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের সমাজে তাদের যে বিচরণ ছিল, সমাজের কোথায় কোথায় তারা কী বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, এই সমস্ত বিষয়গুলো দেখে একটু মিলিয়ে নিয়ে আপনারা তাদেরকে ক্ষমতায় বসান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য। আসসালাম।